আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা আদায় করছি মহান রব্বুল আলামিনের মহান দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকের এই মহিমান্বিত পবিত্রতম বরকতমণ্ডিত জুমার রাত্রিতে যে রব্বুল আলামিন মহতি এ আয়োজনে আমাদেরকে আসার বসার, কোরআন ও হাদিসের আলোকে কিছু শোনার এবং সেই মোতাবেক আমল করার সুযোগ দিয়েছেন, দিবেন, সেই প্রত্যাশায় সর্বপ্রথম রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সবাই একসাথে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু উঁচু আওয়াজে লক্ষ কোটি দুরুদ আর সালাম জানাই তাজেদারে নবুয়ত, শমএ রিসালত, মাআদনে হিদায়ত, নূরে মুজসম, নূরিল ওয়ারাম, শামসিদ দুহাম, বদরিদ দুজাম, সদরিল উলাম, নূরিল হুদাম, কাহফিল ওয়ারাম, আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার নূরানি কুদুমে আকদাসে অসংখ্যবার দুরুদ আর সালামের হাদিয়া পেশ করার পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহর দরবারে আরও একটি বার শুকরিয়া আদায় করতে চাই যে রব্বুল আলামিন এমন প্রিয় নবী রহমাতুল লিল আলামিনের উম্মত বানিয়ে জগতে আমাদের ধন্য করলেন। এই জন্য আরও একটি বার রবের দরবারে শুকরিয়া আদায় করে সবাই একসাথে পড়ি আলহামদুলিল্লাহ। সেই সাথে আপনারা যারা দূর দূরান্ত থেকে আজকে এই নুরানি ইরফানি রুহানি মাহফিলে ইতিমধ্যে এসে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, যারা এসেছেন, যারা আসবেন, আল্লাহ পাক সকলের উপস্থিতি কবুল আর মঞ্জুর করে কঠিন কিয়ামতের ময়দানে আজকের উপস্থিতির বিনিময়ে সবাইকে নবীজির সুপারিশ নসিব করে দিক। সবাই বলি আমিন। আর একটু উচ্চ আওয়াজে বলি মাঙ্গে তো কো সুলতান বানায়া, मांगे तो को सुल्तान बनाया, मेरे कमली वाले ने मांगे तो को सुल्तान बनाया, मेरे कमली वाले हाँ जब अपना दरबार सजाया, जब अपना दरबार सजाया, मेरे कमली वाले ने মারহাবা বলি। নবীজির নাতে মুস্তাফা পড়তে কষ্ট হবে? এই ধরনের একটা আসরে বসতে পারাও সৌভাগ্যের, ঠিক কি না? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নবীজির সাহাবী হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নাত শরীফ পড়তেন, নবীও শুনতেন, নবীর সাহাবীরাও শুনতেন। আমরা সেই যুগ না পেলেও আজকের এই যুগে সেই সময়টাকে আমরা স্মরণ করে সবাই একসাথে নাত শরীফ পড়তে রাজি আছি কি না? তো এই নাত শরীফ যেহেতু উর্দু, আমরা যেহেতু আকায়েদে আহলে সুন্নাত, আমরা নবীজিকে ভালোবাসি, এটা আমাদের মনের প্রাণের দাবি। এই জন্য উর্দুই নাত পড়ি, বাংলায় পড়ি আর ফার্সি, শব্দ বুঝি আর না বুঝি আমাদের অন্তরে কিন্তু ঠিকই আঘাত করে। কি বলেন, ঠিক কি না? কারণ আমরা শব্দ বোঝার দরকার নাই, ভাব যেটা বুঝাইতে চাচ্ছে এটা আমাদের অন্তরে আঘাত করতেছে। তারপরেও আমি একটু বুঝার জন্য বলি, তাহলে পড়তে আপনাদের আরও ভালো লাগবে। প্রথম লাইনে যে কথাটা আছে, মঙ্গ তোকো সুলতান বানায়া মেরে কমলি ওয়ালে নে। মং তো মানে ভিকারি, মং তো মানে কি? ভিকারিগণ। এরকম অনেক ভিকারিকে নবী বাদশাহী দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, একটু জোরে। তা আমরা নবীর উম্মত,
আমাদেরকে তো বাদশাহীর দরকার নাই, আমরা একটু নবীর দিদার পেলেই হয়, ঠিক কি না? সেই আকীদা অন্তরে নিয়ে একটু মহব্বতে সবাই পড়তে রাজি আছি। মঙ্গে তো কো সুলতান বানা ইয়া, মঙ্গে তো কো সুলতান বানা ইয়া মেরে কমলি, मेरे कमली वाले ने जब अपना दरबार सजा या, जब अपना दरबार सजा या मेरे मालो ज़र की बात नहीं है, ये तो करम की बातें हैं। जिसको चाहा दर पे बुला या, जिसको चाहा दर पे बुला या मेरे कमली ने मंग तो को सुल्तान बना या मेरे कमली, गोद में लेकर वाई हलीमा प्यार नबी से कहती थी। सुभानाल्लाह पढ़ें। অর্থাৎ আল্লাহর নবীর দুদমা হালিমাতুস সাদিয়া নবীজিকে কোলে নিয়ে কি বলতেন? গোদ में लेके वाई हलीमा प्यार नबी से कहती थी, मेरा सोया भागे जगा या मेरा सोया भागे जगा या मेरे कमली ने मेरा सोया भागे जगा या मेरे कमली ने जब अपना दरबार सजा या, जब अपना दरबार सजा या मेरे कमली, खुद तो ठहरे ख़त्मे रसूल गौसे पिया जीलानी का। सुभान अल्लाह। खुद तो ठहरे ख़त्मे रसूल गौसे पिया जीलानी का, वलियों का सरदार बना या वलियों का सरदार बना या मेरे कमली वाले, हाँ मेरे कमली वाले ने मंग तो को सुल्तान बना या मंग तो को सुल्तान बना या मेरे कमली वाले ने शेषे सबाई एक साथे मेरे कमली वाले ने जब अपना दरबार सजा या, जब अपना दरबार सजा या मेरे कमली वाले ने
সবাই বলি মারহাবা, আরো চিৎকার দিয়ে বলি মারহাবা। এবার পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। হাসান ফকিরের বাড়ির ইবাদতখানার পরিচালনা পরিষদ ও মাইসপাড়া এলাকাবাসী যৌথ সহযোগিতায় পঞ্চমবারের মতো আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহায়ে ইয়াজদাহুম উপলক্ষে আজকের আজিমুশান নুরানি মাহফিলের সম্মানিত সদরে মুকাররম, সম্মানিত সভাপতি, বিশেষত বন্দর থানা আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সম্মানিত সহসভাপতি, যেমনটা উপস্থাপক বলছিলেন যে অসংখ্য এই এলাকাবাসীর অসংখ্য ছাত্র ওনার আছে, সেই হিসেবে ওস্তাজুল উলামা প্রবীণ আলেমে দ্বীন হযরতুল আল্লামা আলহাজ মাওলানা মোহাম্মদ মুবিনুল হক ফয়েজি আশরাফি সাহেব কিবলা মুদ্দা জিল্লুল আলী আজকের এই নুরানি মাহফিলে প্রধান বক্তার চমৎকার তকরির পেশ করলেন। ঐতিহ্যবাহী বাঁশখালী বাইতুল জান্নাত জামে মসজিদের সুযোগ্য সম্মানিত খতিবে মুকাররম, যার প্রাণবন্ত আলোচনায় আপনারা মুগ্ধ হলেন। আমাদের অত্যন্ত প্রিয়ভাজন ব্যক্তিত্ব, তরুণ আলেমে দ্বীন, সুন্নিয়তের তরুণ প্রজন্মের অহংকার, হযরতুল আল্লামা জনাব মৌলানা আব্দুল মুস্তাফা মোহাম্মদ আরিফুল ইসলাম আল কাদরি সাহেব কিবলা মুদ্দা জিল্লুল আলী আজকের এই মাহফিলে বিশেষ বক্তা হিসেবে তকরির পেশ করেছেন। এখলাস ও মুখলিসুর রহমান জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা মৌলানা মোহাম্মদ সাব্বির আহমদ আল কাদরি। বিশেষ করে আজকের এই মহতি আয়োজনে উপস্থাপনার মাধ্যমে এই মাহফিলকে প্রাণবন্ত করছেন আপনাদের এই বাড়ির এই এলাকার কৃতি সন্তান, আমাদের অত্যন্ত প্রিয়ভাজন ব্যক্তিত্ব, স্নেহাস্পদ ঐতিহ্যবাহী মদিনাতুল আউলিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত মুদাররিস, তরুণ আলেমে দ্বীন, তরুণ ইসলামী আলোচক হযরতুল আল্লামা মৌলানা মোহাম্মদ হাসানুর রহমান আল কাদরি সাহেব কিবলা মুদ্দা জিল্লুল আলী সহ ডানে বামে সামনে পেছনে দূর দূরান্তে পর্দার আড়ালে যারা যেখান থেকে আমাকে শুনছেন, সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আরও একটিবার সালাম দিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত বরকতমণ্ডিত একটি রাত, মাসও খুব দামি, জুমাদাল আউয়াল শরীফের আজকে দ্বিতীয় জুমার রাত। স্বাভাবিকভাবে হাদিসে মুকাদ্দাসার মাধ্যমে আপনারা জেনেছেন, অনেকবার ওলামায়ে ইকরামের কণ্ঠে আপনারা এটা বারবার শুনেছেন যে বছরের শ্রেষ্ঠ রাতগুলোর মধ্যে একটি রাত হচ্ছে জুমার রাত। কি বলেন, ঠিক কি না? তো এই রাত যেহেতু শ্রেষ্ঠতম রাতগুলোর মধ্যে একটি, এই রাতে ইবাদত করতে পারা সৌভাগ্যের, ঠিক কি না? তো সেই জায়গায় একাকী ইবাদত করলে একরকম ফজিলত, আর সবাই মিলে একসাথে ইবাদত করলে একরকম। যেমন একাকী নামাজ পড়লে একরকম হয়, আবার জামাতে নামাজ পড়লে সেই সওয়াবটা 27 গুণ বৃদ্ধি পায়, ঠিক কি না? এই জন্য জামাতের একটা মর্যাদা আছে না নাই? এই জন্য যে কোনো কাজ আপনি যদি একসাথে করেন
সেখানে আপনি সবসময় শক্তি যোগান পাবেন। ওই জায়গায় শক্তি প্রদান করবে কে? এজন্য 10 মিলি করি কাজ, হারি জিতি নাহিলাজ, তারও একটা উত্তম নমুনা আজকের এই মাহফিল, ঠিক কিনা? হাসান ফকিরের বাড়ির কত জায়গায় আমরা কত বাড়ি দেখি, প্রতিবেশী কত ঝগড়া, একজন আরেকজনের চেহারাও দেখে না, ঠিক কিনা? একজন আরেকজনের রাস্তা বন্ধ করে দেয়, একজন আরেকজনকে পানির লাইন দেয় না, গ্যাসের লাইন 5 নিচ দিয়ে যাবে, জমিন আল্লাহর বান্দা নিতে দিচ্ছে না। অনেক জায়গায় এরকমও ঘটনার আমরা সম্মুখীন হয়ে যাই, পুকুরের পানিও নিতে দেয়, এরকম ঘটনা আছে না নেই? তো আমি মনে করি ওই জায়গাগুলো থেকে হাসান ফকিরের বাড়ি ভিন্ন, যদি ভিন্ন না হয় আজকের মাহফিল থেকে ভিন্ন ধারায় তারা তাদের জীবন পরিচালনা করার জন্য সিদ্ধান্ত নেবেন বলে আমি আশা করছি। তারা সবাই এক হয়ে আল্লাহর নবীর অনুপম আদর্শে আদর্শিত হয়ে এত সুন্দর একটি মাহফিল করছেন, এটা অত্যন্ত ভালো কাজ তারা করেছেন। আল্লাহ পাক তাদেরকে এই কাজ সম্মিলিতভাবে আজীবন করে যাওয়ার তৌফিক দান করুক, সবাই বলি আজীবন। আল্লাহ পাক ভাইদেরকে এই কাজ করে যাওয়ার তৌফিক দান করুক, সবাই বলি। আসুন, সুন্দর একটি সাবজেক্ট বিষয় আমাকে দিয়েছেন। বিষয় হচ্ছে একটি সুন্দর সমাজ বিনির্মাণে নবীজির অনুপম আদর্শ এবং তাজিমে মুস্তাফা, জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাবজেক্টটা উপস্থাপক মহোদয় আমাকে বহু আগেই দিয়ে রেখেছেন, তা আমি সেখান থেকে আসলে চেষ্টা করব কিছু কথা আপনাদেরকে বলার জন্য। যেহেতু রাতও একেবারে আপনাদের আরামের প্রহর, যে টাইমটাতে আপনারা আরাম করেন, এজন্য আমি টাইমের দিকেও একটু দেখতে আমার ভয় লাগতেছে, কারণ টাইম দেখলে তকরির করতে ইচ্ছা আমার করবে না। তারপরেও যদি শ্রোতার বক্তা রাজি থাকে, আয়োজক কমিটিও যদি সাথে থাকে, একটা নির্ধারিত সময় আমরা ঠিক করে আলোচনা আমি করতে চাই। তো এখন আমার ঘড়িতে প্রায় 11টা 18 বাজতেছে। কয়টা? আপনারা চাইলে আমি 12টা 25 পর্যন্ত কথা বলবো, রাজি আছেন? অসুবিধা হবে? 12টা 25 মিনিট পর্যন্ত কথা বললে কোনো অসুবিধা আছে? এরপরে যদি 2-1 মিনিট এক্সট্রা টাইম থাকে, তাহলে মনে করেন সর্বোচ্চ 12টা 30, এরপরে আর যাবে? ভয় আছে আর কোনো? তো সময় বলে দিলাম। এখন আর টেনশন নাই যে রাত 2টা বাজবে, এরকম কোনো টেনশন নাকি আছে? সকল চিন্তা ফেলে দিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার জন্য আজকের এই মাহফিলে এক মন এক ধ্যানে বসার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলি। এই জন্য একটু ভালোবেসে আরেকটি বার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। নবীজির আদর্শ, যেই আদর্শের কারণে তৎকালীন অন্ধকার যুগ অর্থাৎ জাহেলি যুগ অর্থাৎ আইয়ামে জাহেলিয়াত, নবীজির আদর্শে আদর্শিত হওয়ার কারণে অন্ধকার যুগ থেকে মানুষ বেরিয়ে আলোর দেখা পেয়েছেন। রসুল আকরামের আদর্শে আদর্শিত হয়ে মানুষ আমানতদারিতা শিখেছেন। নবীজির আদর্শে আদর্শিত হয়ে মানুষ ওয়াদা রক্ষা করা শিখেছেন। নবীজির আদর্শে আদর্শিত হয়ে মানুষ সত্য কথা বলা শিখেছেন। নবীজির আদর্শে আদর্শিত হয়ে সবলেরা দুর্বলের উপরে অত্যাচার বন্ধ করে দিয়েছেন। নবীজির আদর্শে আদর্শিত হয়ে মানুষ ন্যায়ের উপরে অবিচল থাকার সিদ্ধান্ত নিয়েছেন। নবীজির আদর্শে আদর্শিত হয়ে তৎকালীন সেই মানুষ যারা কন্যা সন্তান হলে জীবন্ত কবর দিত, নবীর আদর্শে আদর্শিত হয়ে এরা নারীদেরকে সম্মান করতে শিখেছে। শুধুমাত্র তা নয়, রহমাতুল্লিল আলামিনের আদর্শ থেকে শিক্ষা নিয়ে
তৎকালীন সময় থেকে আজকের এই সময় পর্যন্ত, এমনকি কিয়ামত অবধি পর্যন্ত মানুষ নিজের পরিবারকে কিভাবে চালাবেন নবীর পরিবারের চালানো থেকে শিখেছেন। নিজের সমাজটাকে কিভাবে সুসজ্জিত করবেন আল্লাহর নবীজির আদর্শ থেকে শিখেছেন। একটি রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে সেই রাষ্ট্র পরিচালনার দিক নির্দেশনাও আল্লাহর নবীর আদর্শের মাধ্যমে নবী দিয়ে দিয়েছেন। শুধু তা নয়, নবীজি দিন প্রচার করেছেন, প্রসার করেছেন, কাউকে জোর প্রয়োগ করেন নাই, কাউকে বল প্রয়োগ করেন নাই। এমন কেউ নাই যাকে নবী বলেছেন ইসলাম ধর্ম গ্রহণ করতেই হবে, এটা নবী কখনো কাউকে বলে। বরঞ্চ অমুসলিমরা নবীর প্রেমে পড়ে গেছেন, নবীর আদর্শে দেখে তারা আবেগ আপ্লুত হয়েছেন। তারা নবীর প্রেমে পড়ে আল্লাহর একত্ববাদ, সে নবীর রেসালতকে গ্রহণ করে ঈমানদার হয়েছেন, মুসলমান হয়েছেন। কিন্তু নবী কাউকে প্রেশার ক্রিয়েট করেন নাই, কাউকে বল প্রয়োগ। এজন্য আপনি দেখবেন আল্লাহর নবী যখন যুদ্ধের জন্য, জিহাদের ময়দানের জন্য ডাক দিলেন, যারা নবীর ডাকে সাড়া দিলেন তারা জানেন তারা সংখ্যায় কম, সংখ্যায়। যেমন বদরি সাহাবীদের কথা বলেন, যেই বদরি সাহাবী হিজরির ২য় সনে রমজান মাসে হয়েছে, আপনারা অবগত আছেন। সেই বদরের যুদ্ধের মধ্যে নবীজির সেই সাহাবীদের সংখ্যা ৩১৩, আবু জেহেল বাহিনী ১০০০-এর ঊর্ধ্বে। এ বিশাল এক যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম জানেন এরা সংখ্যায় কম, কিন্তু এরা তো নবীর প্রেমে নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছেন। এজন্য এদের অন্তরে সংখ্যার ভয় নাই, ৩১৩ জন সংখ্যার কোনো ভয়। এদের অন্তর নবীর প্রেমে সিক্ত, আল্লাহর ভালোবাসায় সিক্ত। এরা জীবন দিয়ে দেবে, তবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ঈমানের উপরে অটুট থাকবে। এই জন্য ৩১৩ জন হওয়ার পরেও মুসলমানরা বদরের ময়দানে বিজয়ী হয়েছেন নবীর প্রেমে। এভাবে করে উহুদের ময়দান বলেন, খন্দকের ময়দান বলেন, খাইবারের যুদ্ধ বলেন, মুতার যুদ্ধ বলেন, হুনাইনের যুদ্ধ বলেন, তাবুকের যুদ্ধ বলেন, আস্তে 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 যখনই নবী সাহাবীদেরকে ডাক দিয়েছেন তখনই তারা জীবন দিতে প্রস্তুত হয়ে গেছেন। এবং সাহাবায়ে কেরামের রক্তের উপরে আজকের এই ইসলাম। শুধু তা নয়, রহমাতুল্লিল আলামিন যে আমানত দিয়ে গেছেন নবীজির কলিজার টুকরা ইমামে হুসেন আল মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গুনাহগার উম্মতের যেই জিম্মাদারি দিয়ে গেছেন, সেই গুনাহগার উম্মতের জিম্মাদারি নিয়ে ইমামে হুসাইন কারবালার ময়দানে ৭২ জন জানেন, সাথে কেউ নাই, ২২,০০০ ইয়াজিদ বাহিনীর সামনে কারবালার প্রান্তরে শেষ পর্যন্ত হকের উপরে অটুট থেকে গুনাহগার উম্মতদেরকে সত্যের শিক্ষা দিয়ে গেছেন। সেজন্য কারবালার জমিনে আপাত দৃষ্টিতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকে মনে করছেন হেরে গেছেন। আসলে তিনি হেরে যান নাই, তিনি নিজের জীবন দিয়ে জিতে গেছেন। कत्ल हुसैन असल में मर्गे यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। হুসাইনি চেতনাই, হুসাইনি আদর্শে আল্লাহ পাক আমাদেরকে অনুপ্রাণিত হয়ে ঈমান ও ইসলামের প্রতি সেভাবে অটুট থাকার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এই জন্য রহমাতুল্লিল আলামিনের সেই আদর্শ কেমন আদর্শ, যেই আদর্শের কথা স্বয়ং আল্লাহ বলছেন কোরআনের মধ্যে। রব্বুল আলামিন এলান করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্নাকা
খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল করিমের সূরা নুন, কেউ বা এটাকে সূরা কলম বলেন, এই সূরার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আপনার চরিত্র সর্বোত্তম চরিত্র, আপনার চরিত্র সর্বোত্তম চরিত্র। এবার এটা নিয়ে আর কলম ধরার কোনো সুযোগ, নবীর চরিত্র নিয়ে, চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে বিচার করার পৃথিবীর আর কারো কোনো সুযোগ, কারণ আল্লাহ বলছেন খুলকে আযীম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি নাচ শুনতে পছন্দ করেন? আমি একটু করে আলা হজরতের কথা বলি। আলা হজরত ইনি কোন জাত, ইনি যা লিখেছেন, যদিও মনে হচ্ছে সুরে সুরে লিখেছেন, কিন্তু আসলে প্রত্যেকটা লাইন কোরআন ও হাদিস, প্রত্যেকটা লাইন কোরআন ও হাদিস। তিনি এখান থেকেই হয়তো লিখেছেন তেরে খুলকো কো হক নে अज़ीम कहा, तेरी खल्क़ को हक ने जमीले किया, कोई तुझे सा हुआ है ना होगा शाह, तेरे खालिक़ हुस्न आदा की कसम है कलामे इलाही में शम्स दुहा, है कलामे इलाही में शम्स दुहा। सुबहानाल्लाह पढ़ेन ना। आला हजरत তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেরি খুলক কো হক নে আজিমে কাহা। নবী, আপনার চরিত্রকে আল্লাহ আজিম বলেছেন। এই যে কোরআন শরীফে বলছে খুলকে আজিম, এরপরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, তেরি খিলক কো হক নে জমিল কিয়া। নবী, আপনার সৃষ্টিকে আল্লাহ সুন্দর করেছেন। একটু জোরে বলেন না সুবহান। কেমন সুন্দর! আল্লাহ তো কত সৃজন করেছেন, কিন্তু নবীটা কেন সুন্দর বলেছেন, কারণ কি? এটার পেছনে একটা ব্যাখ্যা আছে না নাই? আল্লাহর নবীর সৃষ্টির সাথে পৃথিবীর যেই সৃষ্টির অনেক জায়গায় মিল নেই, অনেক জায়গায়। যেমন সহিহ বুখারী শরীফ আমার সামনে আছে, আমি শুধুমাত্র এমনিতে কথাটা কোট করছি। যখন আমরা ঘেমে যাই গরমের মধ্যে, আমাদের ঘাম কাপড়ে বাজলে, যখন কাপড়ে বাজলে সুগন্ধ হয় না দুর্গন্ধ? একটু জোরে বলেন। কিন্তু আপনি আশ্চর্য হয়ে যাবেন, আলা হজরত নবীর সৃষ্টিকে সুন্দর বলেছেন। কেন জানেন? কেন বলেছেন জানেন কি? দেখুন, বুখারী শরীফের মধ্যে আছে, আল্লাহর নবীজির একজন খালা ছিলেন, খালার নাম হজরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী মাঝে মাঝে দুপুরে একটু বিশ্রাম করার জন্য ওনার বাসায় যেতেন। তো উনি আসবেন, এই জন্য খালা আগে থেকে চামড়ার বিছানা বিছিয়ে রাখতেন, আল্লাহর নবী সেখানে ঘুমাতেন। তো নবী যখন ঘেমে যেতেন, খালা একটা কাপড় দিয়ে ঘামগুলো নবীর শরীর থেকে নিয়ে এভাবে চিপে চিপে একটা শিশির মধ্যে রাখতেন। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা ঘুম থেকে উঠে দেখে ফেললেন। জিজ্ঞেস করলেন, ও উম্মে সুলাইম, তুমি আমার ঘামগুলো নিয়ে একটা শিশির মধ্যে রাখতেছো, এই ঘাম দিয়ে তুমি কি করবা? তখন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আপনার ঘাম মুবারক আমরা আমাদের আতরের সাথে যখন মিশ্রিত করে দিই, আমাদের আতরের সুগন্ধ বেড়ে যায়।
আতরের সুগন্ধ কি হয়ে যায়? এটা সহিহ বুখারীর এক রওয়ায়াত। আরেক বর্ণনায় আছে নবী যখন বললেন কি ব্যাপার, এই ঘামগুলো দিয়ে আপনি কি করবেন, তখন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, এই ঘাম মোবারকগুলো দিয়ে আমরা আমাদের সন্তানদের জন্য আপনার ঘাম মোবারক থেকে বরকত নিই। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, আল্লাহর নবীর একজন খাদেম আছেন যিনি যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওলামায়ে কেরাম আমার সাথে আছেন। আপনারা জানেন হাদিস বর্ণনাকারীদের রাবি যারা বর্ণনা করেন, বর্ণনাকারীদের কিছু ক্লাস আছে। এর মধ্যে ফার্স্ট ক্লাস যেটা, এটা হচ্ছে মুকাসসিরিন। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা 1000-এর উপরে হাদিস বর্ণনা করেছেন, এদের মধ্যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। তিনি কি করেছেন জানেন? তিনি এই হাদিসটা বর্ণনা করে তিনি ওসিয়ত করে যাচ্ছেন, জীবনের শেষ বেলায় আপনজনদেরকে বলেছেন আমার নবীর ঘাম মোবারক উম্মে সুলাইম নবীর খালার কাছে সংরক্ষিত আছে। যেদিন আমি পৃথিবী থেকে চলে যাব, আমার কাফনের মধ্যে সেই ঘাম মিশ্রিত আতর একটু লাগিয়ে দিও। তাহলে এই ছোট্ট একটা জায়গা থেকে বোঝা যাচ্ছে আমাদের সৃষ্টি আর নবীর সৃষ্টি এক। কখনো এই কথা বলা যাবে না আমরা আর নবী এক, এই কথা বলা যাবে। অনেক ভাইয়েরা অনেক সময় গবেষণা না করার কারণে, পর্যাপ্ত পড়ালেখা না থাকার কারণে, প্রপার রিসার্চ প্রপার স্টাডি না থাকার কারণে অনেক সময় এই জাতীয় ভুল কথা বলে ফেলেন। আল্লাহ এই জাতীয় কথাগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক, সবাই বলি আর একটু উচ্চ আওয়াজে বলি আমিন। এই জন্য আলা হযরত বলছেন তেরি খিলকুকো হকনে জামিলে কিয়া। ও নবী, আপনার চরিত্রকে আল্লাহ কোরআনে আজিম বলেছেন, আপনার সৃষ্টিকে আল্লাহ সুন্দর করেছেন। কই তুজসা হুয়া है ना होगा শাহা। নবী আপনার মতো আর কোনোদিন কেউ হবে কিভাবে বলে তেরি খালিকে হুসনে আদা কি কসম। ও নবী, আপনাকে যিনি বানিয়েছেন উনার সৃষ্টির সেই চমৎকার চিন্তার কসম করে বলি। এই জন্য আলা হযরত ইনি কত বড় মাপের আশিকে রসুল, উনি উনার একটা লিখায় সব কথা এনে ফেলছেন, যেটা আপনারা সবাই পারেন, আমরা মাঝে মাঝে পড়ি। সবসে আওলা লাগামারানো বি সবসে বালা বি সবসে আওলা रनो भी सबसे बाला आला रनो। আমরা কি বলি সবার সেরাদের সেরা যিনি, তিনি আমাদের নবী। সেরাদের সেরা যিনি। আচ্ছা, এই কথাটা আসলে আমরা বলি আর কি, কিন্তু অথচ কোরআন শরীফের মধ্যে অসংখ্য আয়াত এমন আছে যেগুলো আপনি পড়লেই বুঝবেন নবীর সাথে আর কারো কোনো মিল নেই, আর কারো কোনো মিল। এই যে একটু আগে যে আয়াতটা আমি পড়লাম, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, কিতাব যা আছে সবগুলো একসাথে স্টাডি করেন, আল্লাহ পাক পৃথিবীর জমিনে আর কারো জন্য কারো চরিত্রকে খুলকে আযীম বলেন। শুধু একমাত্র আমার আপনার প্রিয় নবীর চরিত্রকে আল্লাহ বলেছেন হাবিব আপনার চরিত্র খুলকে আযীম। যার জীবনের বৈশিষ্ট্য নিয়ে আল্লাহ কোরআনে ব্যাখ্যা দেয় ওই নবী কত দামি, সে নবীর উম্মত আমরা, খুশি না বেজার? আল্লাহ পাক সে নবীর উম্মতের উপরে অটুট থাকার, যেদিন পৃথিবী থেকে চলে যাব সেদিন সে নবীকে দেখে দেখে কালেমা পড়ে পড়ে পৃথিবী থেকে বিদায় নেওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলি আসুন আলোচনাকে আরেকটু সামনের দিকে নিয়ে যাই। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন শুধুমাত্র নবীজির চরিত্রকে সর্বোত্তম বলেছেন, এখানে কথা শেষ করেন নাই। আল্লাহ পাক এবার এই চরিত্রকে গোটা জাতির জন্য অনুপম মডেল বানিয়ে দিলেন। আল্লাহ পাক কোরআন আল কারীমের অন্যত্র বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন
হাসানা। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন এলান করতে লাগলেন, ওহে পৃথিবীর মানুষ, ও আল্লাহর বান্দারাম, নবীর উম্মতেরাম, জেনে রাখো, শুনে রাখো, লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য রয়েছে ফি রাসূলিল্লাহি, ওই আল্লাহর রসুলের জীবনীর মধ্যে উসওয়াতুন হাসানা, উত্তম নমুনা। নবীর আদর্শে তোমাদের জন্য কি রয়েছে? উত্তম নমুনা। কেমন নমুনা? আপনি যদি একটু একটু করে দেখেন, দেখবেন আজকের দৈনন্দিন জীবনে আমরা দেখি অনেককে অন্যের হক নষ্ট করতে, ঠিক কি না? অধিকাংশ ব্যক্তিকে অন্যের হক নষ্ট করতে আমরা দেখি, এবং এরা খুশি মনে হক নষ্ট করে। খুশি মনে কি নষ্ট করে? মনে করেন একজনের জায়গা আরেকজন খুশি মনে দখল করে ফেলতেছে, এবং এটার জন্য তার অন্তরে কোনো খারাপ লাগা, কোনো অনুশোচনা, কোনো মন খারাপ নাই। এমন অনেক চাচা আছে, ভাই মারা গেছে, ভাতিজার জায়গা খেয়ে ফেলতেছে খুশি মনে, আছে না নেই? খুশি মনে খেয়ে ফেলতেছে, এবং কিন্তু কোনো কি নাই, মনে কোনো খারাপ লাগা। অথচ আপনি একটাবার চিন্তা করেন না, মনোযোগ দেন, কোন নবীর ভালোবাসায় আজকের মাহফিল সাজালেন? এই নবী ইনসাফ কোথা থেকে শিখিয়েছেন? কোন জায়গা থেকে নবী ইনসাফ করা শিখাচ্ছেন একটু দেখেন। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর দুদমা, তিনি বলছেন, যখন প্রিয় নবী আমার ঘরে তশরিফ আনলেন, আমি উনাকে আমার একটি দুধ পান করতে দিলাম, তিনি একটি গ্রহণ করলেন। আমি দ্বিতীয়টি উনাকে দেওয়ার চেষ্টা করলাম, তিনি কোনোভাবেই সেটা গ্রহণ করলেন না। আমি আমার মতো চেষ্টা করছি, কোনোভাবেই তিনি গ্রহণ করছেন না। একটি স্তন গ্রহণ করলেন, আরেকটি খাচ্ছে না। কারণ কি? অনেকক্ষণ পরে বুঝলাম, মায়ের কোলে বসে এই শিশু, তার দুধভাই আরেকজন হযরত আব্দুল্লাহ, তার জন্য একটি দুধ রেখে দিয়ে মায়ের কোলে বসে ইনসাফ কায়েম করে দিলেন। তাহলে আমরা কোন নবীর উম্মত? যে নবী মায়ের কোলে বসে ইনসাফ শিক্ষা দেয়, যে নবী মায়ের কোলে বসে ন্যায় নীতি শিক্ষা দেয়, সে নবীর উম্মত হয়ে আমরা কেমনে আরেকজনের হক নষ্ট করব? কি বলেন, ঠিক কিনা? না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সবে ভুলিব কিন্তু তোমায় না, বলো সবে ভুলিব কিন্তু তোমায় না। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, বলো ভুলিনি, ভুলব না, না। সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি, বলো সবে ভুলিব কিন্তু তোমায়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ। সবাই বলি মারহাবা। আজকের এই মহতী আয়োজনের সম্মানিত উদ্বোধক মহোদয়, আমাদের অভিভাবক, আমাদের অত্যন্ত প্রিয়ভাজন শ্রদ্ধাভাজন মুরব্বী, বিশেষ করে আমি বাংলাদেশের কথা জানি না, চট্টগ্রামের জমিনে আল্লাহর ঘরের মেহমানদের যে কাফেলা, এই কাফেলার মধ্যে আল হারামাইন অন্যতম, এবং একেবারে অনেক আগের, আমরা ছোটোবেলা থেকে আল হারামাইন শুনে আসতেছি। তো আল হারামাইন হজ কাফেলার সম্মানিত চেয়ারম্যান মহোদয়, বিশেষ করে বন্দর থানা আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা আলহাজ মাওলানা মোহাম্মদ
ইদ্রিস আল কাদরি সাহেব কিবলা আমাদের মাঝে তশরিফ এনেছেন। আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক, সবাই বলি আমিন। কষ্ট হয় আপনাদের? আমি বলছিলাম আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবীজির কেমন আদর্শ। আজকে অনেকে আরেকজনের হক খুশিতে নষ্ট করে এবং সেই হক নষ্ট করার পরে মনে কোনো কষ্ট নাই, নষ্ট হয়ে গেছে হক, কিন্তু অন্তরে কষ্ট কোনো লাগে। অথচ আশেকে রসুল বলে নবীর প্রেমিক দাবি করি, সে নবী মায়ের কোলে বসে ইনসাফ কায়েম করেছেন। শিক্ষা যদি নিতে চান, অনুপম আদর্শ যদি নিতে চান, আপনি এখান থেকেও নিতে পারেন। কি বলেন, ঠিক কি না? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কিছুর অভাব ছিল না। কোনো কিছুর কি ছিল না? যিনি জমিনে থেকে চাঁদকে ইশারা করলে চাঁদ টুকরো হয়ে যায়, যিনি বললে ডুবন্ত সূর্য আবার উদিত হয়ে যায়, চাঁদ সূর্য যার কথা শুনে পৃথিবী থেকে আর ওনার কিছু লাগে? কি বলেন, কিছু লাগে? আপনি আয়াতে মুকাদ্দাসার দিকে একটু লক্ষ্য করলে দেখবেন আল্লাহ পাক কিন্তু খুলকে আযীম বলেছেন নবীর গোটা জিন্দেগিকে। এটা কিন্তু মেনশন করা নাই যে কোন হায়াত, কোন বয়স, কোন সময় থেকে কোন জায়গায়, না। খুলকে আযীম বলতে নবীর একদম পৃথিবীর আগমন থেকে যেদিন নবী পৃথিবী থেকে পর্দা করছেন, এই গোটা 63 বছরের হায়াতে জিন্দিগিকে আল্লাহ পাক আযীম বলেছেন। এই জন্য আকায়েদে আহলে সুন্নাত ঈদে মিলাদুন নবীর ব্যানারে আল্লাহর নবীর 63 বছরের হায়াতে জিন্দিগির আলোচনা করে। কি বলেন, ঠিক কিনা? শুধুমাত্র নবুয়ত প্রকাশিত হওয়ার সেই সময়গুলো আমরা আলোচনা করি তা কিন্তু নয়। আমরা একদম পৃথিবী থেকে নবীর আগমন থেকে শুরু করে পৃথিবীর জমিনে প্রত্যেকটা স্টেপে স্টেপে আল্লাহর নবীর যত সেবা আছে সবগুলো নিয়েই আমরা আলোচনা করি। যেমন যখন যুব সমাজরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, এদের জন্য ওই সময় আল্লাহর নবী একটা যুগান্তকারী ভূমিকা রেখেছিলেন। যুবকদের জন্য ন্যায় নিষ্ঠার উপরে যুবকরা অটুট থাকার জন্য একটি সংগঠন হালফুল ফুজুল নবী সংগঠন করে দিয়েছিলেন। এটার মাধ্যমে তৎকালীন সময়ে একটা সুন্দর যুবকদের মধ্যে একটা শৃঙ্খলা ফিরে এসেছিল। এভাবে যদি আপনি চিন্তা করেন, আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনের জীবনের অনুপম আদর্শ, নবীজিকে সবাই আলামিন হিসেবে জানতো। কি হিসেবে? আলামিন। কেমন বিশ্বাসী, একজন আরেকজনকে বিশ্বাস করে না, কিন্তু সবাই নবীকে বিশ্বাস করে, সবাই নবীকে বিশ্বাস করে। এই নবী কেমন নবী, যখন চারিদিকে খেয়ানত হচ্ছে ওই জায়গায় নবী আমানতদারিতা শিখিয়েছেন। যেখানে চারিদিকে ওয়াদা ভঙ্গ হচ্ছে ওই জায়গায় নবী ওয়াদা রক্ষা করে শিখিয়ে দিয়েছেন। যেখানে নারী সমাজের কোনো ভূমিকা ছিল না ওই জায়গায় আল্লাহর নবী নারীদেরকে শুধু সম্মান দিয়েছে তা নয়, এদের কথা বলতে বলতে মায়ের কথা আল্লাহর নবী 3 বার বলেছেন। কয়বার? সন্তান যখন খেদমতের কথা নবীকে জিজ্ঞাসা করলেন, নবীজি প্রথমে মায়ের কথা বলছেন। কয়বার? 3 বার। বাবার কথা এরপরে চতুর্থবারে কি কয়বার বলছেন? কিন্তু আশ্চর্যের ব্যাপার, এই গত 2-3 দিন আগের ঘটনা, ওই যে সাদ বিন আজিজুর রহমান, নামও কত মারাত্মক। এই নামের মধ্যে উনি কী কাজ করে ফেললো, মাকে একদম হত্যা করে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। নাউজুবিল্লাহ, আসতে না জোরে। আপনি মানুষের যে নৈতিকতার যে অবক্ষয় হচ্ছে, কেন? কারণ হচ্ছে মানুষ আল্লাহর নবীর অনুপম আদর্শ জানে, তবে সেখান থেকে শিক্ষা নিচ্ছে। ওই যে বললাম না, অনেক ভাই মরা ভাতিজার সম্পদ চাচা খুশি মনে ভক্ষণ করতেছে। খুশি মনে কোথায় অভিভাবক হয়ে ভাতিজার সম্পদ ভাতিজাকে বুঝাই দিবে? কি বলেন, ঠিক কিনা? ওই জায়গায় নিজ দায়িত্বে খুশি মনে খেয়ে ফেলতেছে, এবং সেটা নিয়ে মনে কোনো কষ্ট, কোনো অনুশোচনা। মনে রাখবেন, আল্লাহ পাক আল্লাহর হক মাফ করে দেবেন, বান্দার হক মাফ করবেন না। বান্দার হক মাফ করবেন না, এই কাজ কোনোদিন বান্দার হক নষ্ট করবেন না। আরেকজনের জমি নিজে দখল করে খাবেন না, এতে বিপদ বাড়বে না কমবে? বলেন, বাড়বে না কমবে? মানুষ চাইলে কেমনে আরেক বিয়ে তার থেকে নিয়ে ফেলবে এই টেনশনে থাকে। যেদিন আমিন আসে সেদিন মারামারি,
ঠিক না? এরা বলে আমরা তোমাদেরটা মানি না, এ বলে আমি তোমারটা মানি না, দুইজন দুইটা নিয়ে আসে। কেন? পৃথিবীর জমিন এত মজা, এই জমিনের টেস্ট অনেক বেশি, কিন্তু এখনও ভাইয়েরা জানে না জমিনের হক যদি ঠিকমতো আদায় না করেন, যেই জমিনটা আপনি বক্ষণ করতেছেন, কাল কিয়ামতের ময়দানে এরকম জমিন 60টা আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। সেদিন কি সেটার ভার বহন করতে পারবেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। যদি নবীকে ভালোবাসেন তাহলে এই জাতীয় কর্মকাণ্ড থেকে ফিরে আসতে হবে। বাবা মাদেরকে সম্মান করতে হবে, মাদেরকে হত্যা করা যাবে। পৃথিবীর মধ্যে মায়ের আঁচল যেরকম সন্তানের জন্য নিরাপদ, সেরকম সন্তানের কাছে মা সর্বোচ্চ নিরাপদ। কি বলেন, ঠিক কিনা? আমি একটা লেখা পড়তেছিলাম এই ঘটনাকে কেন্দ্র করে, লিখতেছে তার মা তখনই রান্নাবান্না করছেন। তো রান্নাবান্না করলে কে খাবে? মা কি একা খাবে? সন্তানকে নিয়েই তো খাবে। তাহলে বোঝা যাচ্ছে সন্তান রাগ করে বাসা থেকে বাইরে গিয়েছে, আবার আসবে, সেই সন্তানকে আবার মা খাইয়ে দেবে। কিন্তু মা জানতো না যার জন্য খাবার তৈরি করতেছে সে তাকে মেরে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিবে। এই পৃথিবীটা আজকে অশান্ত হয়ে যাচ্ছে একটাই কারণ, মানুষ নবীজির আদর্শ থেকে সরে যাচ্ছে, নবীজির প্রতি মানুষের ভালোবাসা চলে যাচ্ছে, মানুষ দিন দিন হিংস্র হয়ে যাচ্ছে। আপনি আমার সমাজের মধ্যে অসংখ্য লোক এমন পাবেন যারা ইমাম সাহেবকে পছন্দ করে না, আছে না নাই? কেন? একটাই কারণ, তার সাথে ওনার নামাজের ডিজাইন মিল নেই। নামাজের ডিজাইন কি নেই? মিল নেই, সেজন্য সে পছন্দ করে। ইমাম সাহেব নাবির নিজে হাত বাঁধে, সে বাঁধে বুকের উপরে। একদম বাঁধে সেটা তো বড় কথা না, বাঁধতেই পারে, যার যার স্বাধীনতা, সে যার যতটুকু বুঝছে আর কি। কিন্তু এটা নিয়ে তার অন্তরে প্রথম যেই মেসেজ, সে মনে করে যে ইমাম সাহেব যিনি, উনি ভালো মানুষ না, উনি মানে একদম দিন ধর্ম বুঝেই না উনি। এই যে একটা হিংস্রতা তৈরি হয়ে গেছে, এই জন্য আপনারা আশ্চর্য হয়ে যাবেন। হজরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা, যাকে নবীজি বাবে মদিনাতুল ইলম বলেছেন, নবীজি বলেছেন আনা মদিনাতুল ইলম, আমি জ্ঞানের শহর, আর সেই শহরের দরজা হচ্ছে আমার আলী। সেই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা আদব শিক্ষা দাও। কয়টা ভাই? সর্বপ্রথম 3টা আদব শিক্ষা দাও। 1 নম্বরে হুব্বি নবিয়্যিকুম, তোমাদের নবীর ভালোবাসা শিক্ষা দাও। কিসের ভালোবাসা? আগে নবীর ভালোবাসা শিক্ষা দাও, যেন পৃথিবীর আর যাই কিছু হোক, নবীর ভালোবাসা যেন কোনোদিন অন্তর থেকে ছুটে না যায়। মাওলা আলী জানতেন সন্তান কোমল হয়, মাওলা আলী জানেন সন্তানের মন নরম হয়। ছোটবেলায় সে যা জানবে আজীবন সেটার উপরে সে থাকবে, আমল করবে। এই জন্য তিনি একটা ফর্মুলা দিলেন কেমনে এই বাচ্চাগুলো ভালো থাকবে। তিনি বললেন আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা আদব শিক্ষা দাও। 1 নম্বরে নবীর প্রেম দিয়ে দাও। যখন নবীর প্রেম আপনার অন্তরে চলে আসবে, আপনি আর বেয়াদব হবেন না, আপনি আদবওয়ালা হয়ে যাবেন। কারণ নবীর প্রেমিক সবসময় বিনয়ী হয়, নবীর প্রেমিক কোনোদিন অহংকারী হয় না, নবীর প্রেমিক কোনোদিন হিংসুক হয় না, নবীর প্রেমিক অন্যায়কারী হয় না, নবীর প্রেমিক কাউকে বড় কথা বলে, সে বিনয়ী হয়ে যায়। এই জন্য সর্বপ্রথম নবীর ভালোবাসে, এরপরে বলে ওয়াহুব্বি আহলে বাইতিহি, এরপরে সেই নবীর পরিবার যেটা, যাদেরকে ভালোবাসা কোরআনের মধ্যে আল্লাহ পাক ফরজ করে দিয়েছে, এদেরকে ভালোবাসতেই হবে, আর কিছু লাগবে না। নবী একটাই চান, তারা যেন আপনার কাছের মানুষদেরকে ভালোবাসে। মাওলা আলী বলেন নবীর প্রেমের পরে নবীর পরিবারকেও যেন তারা ভালোবাসে। এরপরে বলছে কিরাআতিল কোরআন, এবং কোরআন তিলাওয়াতের শিক্ষা দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই 3 জায়গায় কাঁচা, 3 জায়গায়। অথচ সাহাবায়ে কেরাম তারা নবীর কীরকম প্রেমিক ছিলেন আমি আপনাদেরকে কি বলবো। 8ম হিজরির ঘটনা। কত হিজরি? 8ম হিজরিতে আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন
3000 সৈন্য নিয়ে সিরিয়া সীমান্তে মুথা যুদ্ধ, মুথার অভিযানে একটা দল পাঠালেন। যাত্রাকালে আল্লাহর নবী বলে দিলেন যে রোমদের বিরুদ্ধে এই যুদ্ধে মুসলমানদের পতাকা বহন করে নেতৃত্ব দিবেন হজরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি এটাও বললেন যে তিনি যদি শাহাদাত বরণ করেন তাহলে নবীজির চাচাতো ভাই হজরত জাফর বিন আবু তালিব, জাফর বিন তিনি যুদ্ধের পতাকা হাতে নিয়ে নেবেন। যদি তিনিও যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেন তাহলে হজরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধের পতাকা নিয়ে যুদ্ধ পরিচালনা করবেন। যদি তিনিও শাহাদাত বরণ করেন তাহলে মুসলমানরা নিজেদের মধ্য থেকে নিজেদের নেতা সরদার যুদ্ধের ময়দানের সেনাপতি নির্বাচন করবেন। এখন সে সময় মুসলমানদের সংখ্যা 3000। কয় হাজার? আর রোমিওদের সংখ্যা হচ্ছে 1 লাখ। কয় লাখ? 1 লাখ। যুদ্ধের ময়দানে মুতার যুদ্ধ, যখন যুদ্ধ হতে লাগলো, একটা সময় নবীজি যাকে দায়িত্ব দিয়েছেন, যিনি সেই যুদ্ধের সেনাপতি ছিলেন হজরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি যখন শাহাদাত বরণ করলেন সাথে সাথে সেনাপতির দায়িত্ব নিয়ে নিলেন হজরত জাফর বিন আবু তালিব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওনার পরিচয়টা শুনলে আরও ভালো লাগবে। উনি হচ্ছেন নবীজির চাচা হজরত আবু তালেবের ছেলে হজরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি মাওলা আলীর 10 বছরের বড়। মাওলা আলীর কয় বছরের বড়? মাওলা আলীর ভাই আর কি হজরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কয় বছরের বড়? 10 বছর। এবার তিনি যখন যুদ্ধের ময়দানে সেই সেনাপতির পতাকা নিয়ে নিলেন, যুদ্ধ করতে করতে নবীর প্রেমে হজরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি নবীর প্রেমিক হয়ে গেলেন, যুদ্ধ করতে করতে হঠাৎ করে উনার ডান হাত কাটা পড়ল। তিনি সাথে সাথে পতাকা বাম হাতে নিয়ে নিলেন। বাম হাত দিয়ে যুদ্ধ করতে 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 এক সময় বাম হাত কাটা পড়ল। এবার তিনি সাথে সাথে 2 হাতের কর্তৃত অংশ বাদ হওয়ার পরে যেই বাহুটুকু ছিল এটা দিয়ে ওই যুদ্ধের পতাকাকে একদম অন্তরের সাথে জড়িয়ে নিয়ে যুদ্ধ করতে লাগলো। একটা সময় 2টো হাত হারানোর পরে ওই কর্তৃত বাহু দিয়ে যুদ্ধের ময়দানে সেই পতাকা জড়িয়ে দিয়ে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে সেই কাফেরদের আঘাতে, রোমিওদের আঘাতে তিনি দ্বিখণ্ডিত হয়ে গেলেন, শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি যখন শাহাদাত বরণ করলেন ওই যুদ্ধের মধ্যে হজরত আব্দুল্লাহ ইবনে ওমর, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তিনিও সেই যুদ্ধের মধ্যে ছিলেন। তিনি বলেন, যুদ্ধের পরে আমরা যখন লাশ খুঁজতে লাগলাম কোথায় হজরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ, তিনি দেখলেন হজরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ যখন দেখলেন পেছনে একটাও আঘাত নাই, সবগুলো আঘাত সামনের দিকে। 90টা জখম হয়েছে। কয়টা? 90টা আঘাত সহ্য করার পরেও তিনি ঈমান ও ইসলামের জন্য শেষ পর্যন্ত অটুট ছিলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনার মধ্যে অবস্থান করছেন। এর ওই মধ্যে খবর আসছে নবীজি যেই 3 জন সেনাপতিকে ঠিক করে দিয়েছেন তারা 3 জন একে একে শাহাদাত বরণ করেছেন। সবার শেষে হজরত খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানের সেনাপতি নিয়ে মুসলমানদেরকে সেই জায়গা থেকে উদ্ধার করলেন। এদিকে যখন নবীজি হজরত জাফর বিন আবি তালিবের শাহাদাতের কথা শুনলেন, সাথে সাথে নবী উনার ঘরের মধ্যে গেলেন, দেখলেন উনার স্ত্রী হজরত আসমা বিনতে উমায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার জন্য খাবার তৈরি করছেন, সন্তানদেরকে সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে দিচ্ছেন। এই দৃশ্য দেখে সবাই যে সন্তানরা বাবার জন্য অপেক্ষা করছেন কখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবেন, স্ত্রীরা অপেক্ষা করছেন কখন স্বামী ঘরে ফিরবেন, একসাথে খাবার খাবেন, উনার জন্য সব কিছু প্রস্তুত করতে লাগলেন। নবী এই কঠিন অবস্থা দেখলেন, সন্তানদেরকে যখন ডাক দিলেন, সন্তানরা কার আগে কে নবীর কোলে উঠবে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করতে লাগলেন। একে একে সন্তানরা যখন নবীর কোলে আসলেন, নবীজি
তাদেরকে আদর করে চোখের পানি ছেড়ে দিলেন, পরিবারকে দায়িত্ব দিলেন, তোমরা একটু জাফরের পরিবারের দিকে একটু খেয়াল রাখিও, কারণ আজকে মুতার জমিনের মধ্যে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। এইদিকে নবীজি বড় বিষণ্ণ মনে বড় কষ্ট পাচ্ছেন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হারিয়েছেন, উনার কর্তৃত হাত সম্পর্কে নবী যখন অবগত হলেন, আরশের মালিক জিবরিল আমিনের মাধ্যমে খবর দিয়ে দিলেন, নবীকে যাও বলে দাও, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুতার জমিনে দুইটা হাত কাটা পড়েছে, আপনি তার জন্য মন খারাপ করবেন না, আপনি তার জন্য চিন্তিত হবেন না। তিনি এখন আল্লাহ পাক তার দুইটা কর্তৃত হাতের পরিবর্তে তাকে জান্নাতি দুইটা পাখা লাগিয়ে দিয়েছেন, ওইগুলো দিয়ে তিনি আল্লাহর জান্নাতের বাগানে বেড়াচ্ছেন। এই জন্য উনার একটা লকব হচ্ছে জুল জানাহাইন, দুই পাখা বিশিষ্ট। অনেকে বলেছেন জাফর তৈয়ার, তিনি পাখির মতো উঠতেন। সুবহানাল্লাহ পড়েন। উনারা নবীর প্রেমে সেভাবেই মুগ্ধ ছিল, কিভাবে নবীর আদর্শকে আদর্শিত নিজের জীবনে লালন করেছেন। আজকে আমরা আশিকে রাসূল, কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে আমাদের মতো করে নবীর প্রেমিক বানাতে পারি নাই। আমাদের সন্তানরা মুহররম আসলে জানে না সুলতানে কারবালাকে। সেই ইতিহাসগুলো আমাদের খাবারের টেবিলে আলোচনা করার দরকার আছে না নাই? মাহফিলে যে আপনারা আসেন, এখান থেকে যেই কথাগুলো শুনবেন, এগুলো নাস্তা খেতে খেতে আপনার পরিবারকে বলবেন, আপনার স্ত্রীকে বলবেন, আপনার সন্তানদেরকে বলবেন, তাকে তার মতো করে বোঝাবেন, ও আমার সন্তান, তুমি কি জানো ইমামে হুসাইন তিনি কে? উনি আল্লাহর নবীর কলিজার টুকরা ছিলেন, যাদেরকে নবী বলেছেন হুমা রায়হানা তায়ামিনাদ দুনিয়া, এরা জান্নাতের দুটো, এই দুনিয়ার মধ্যে আমার বেহেশতি দুইটা ফুল। যারা একটু কষ্ট পাবে বলে আল্লাহর নবী খুতবা দিচ্ছেন, এমন অবস্থায় নেমে আসছেন শুধু হুসাইন পড়ে যাবে বলে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সিজদা অবস্থায় পিঠার উপরে উঠে গেছেন। স্বাভাবিক সুবহানা রাব্বিয়াল আলা বললে শেষ হলে নবী কি বসে শুয়ে সিজদায় থাকবেন না উঠে যাবেন? কিন্তু নবীজি সিজদা লম্বা করতে লাগলেন, লম্বা করতে লাগলেন, লম্বা করতে লাগলেন। কেন? উঠে গেলে হুসাইন পড়ে গেলে তো কষ্ট পাবে। যার জন্য নবী সিজদা লম্বা করেছেন, তার কথা আপনার সন্তানকে বলার দরকার আছে না নাই? উনি যে কারবালার মাঠের মধ্যে গিয়ে সত্যের জন্য নিজের জীবন শুধু দিয়েছেন তা নয়, নিজের কলিজার টুকরা ইমামে আলী আকবরকে দিয়ে দিয়েছেন, নিজের 6 মাসের দুধের বাচ্চা ইমামে আলী আসগরকে দিয়ে দিয়েছেন। ইমামে হুসাইন তিনি কেন সুলতানে কারবালা, কেন খাজা গরিবে নিওয়াজ কেন বলেছেন শাস্তে হুসেন, বাদে শাস্তে হুসেন, দিন আস্তে হুসেন, দিনে পানা আস্তে হুসেন, সরদাদ নাদাদ দস্তে দর দস্তে यजीद हक्का के बिनाए ला इलाहा আস্তে হুসেন। কেন খাজা গরিবে নিওয়াজ বলেছেন ইমামে হুসাইনকে উনি বাদশার বাদশা, ইমামে হুসাইনকে যিনি সকল সম্রাটের সম্রাট, ইমামে হুসাইন তিনিকে যিনি জীবন দিয়েছেন, মিথ্যার কাছে মাথা নত করেন। ইমামে হুসাইন তিনিকে বাস্তবিক পক্ষে আল্লাহর কালেমাকে জমিনে যিনি ভিত্তি দিয়েছেন, তিনি হচ্ছেন ইমামে হুসেন। কেন খাজা গরিবে নেওয়াজ বলেছেন? কারণ কি জানেন? নিজের চোখের সামনে দুধের শিশু কোথায় দুধ পান করবে, ওই জায়গায় তীর নিক্ষেপ করে শাহাদাত বরণ করে, ওই সময়ও ইমামে হুসাইন সবর করে রেখেছে শেষ পর্যন্ত নানাজানের গুনাহগার উম্মতদেরকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। সেই নানাজানের উম্মতরা যদি আজকের দিনে ইমামে হুসাইনকে না চিনে হবে? আর আমরাও ইমামে হুসাইনের কথা কি বলবো? শায়েররা বড় সুন্দর বলেন, কলমা এ তাওহীদ হ্যায় তেরি শাহাদত
ऐ हुसैन तू न होता तू न रह जाम थी सदाकत ऐ हुसैन सलातुन या रसूल अल्लाह अलैकुम সালামুন ইয়া। সেজন্য ইমামে হুসাইনের শিক্ষা আপনাদের ঘরের মধ্যে দেবেন। মিলাদ মাহফিলের মধ্যে যে কথাগুলো আমরা বলি, ওলামা ইকরাম আলোচক বৃন্দ বলেন আপনার পরিবারকে বলবেন, এগুলো শেখাবেন। দেখবেন আপনি যেরকম আজকে রাতের গভীরে 12টা 2 মিনিটে এই হাসান ফকিরের বাড়ির মাহফিলে বসে আছেন, একদিন আপনি কবরে থাকবেন, আপনার সন্তান এরকম 12টা 12:30টার সময় হাসান ফকিরের বাড়ির মতো আরও কত বাড়ির মধ্যে মিলাদ শরীফে মোনাজাতের মধ্যে আপনি বাবার জন্য দোয়া করবেন। কিন্তু অনেক বাবা আছেন বদনসিব, মারা যাওয়ার পরে সন্তান দোয়া পর্যন্ত করে না, আছে না নাই? আচ্ছা, এটার জন্য দায়ী কে? এটার জন্য দায়ী বাবা, কারণ বাবা তো ছেলেকে নিয়ে দাদার কবর জিয়ারত করে নাই। কি বলেন, ঠিক কি না? আপনি আপনার বাবার কবরে আপনার ছেলের দাদার কবরে নিয়ে তাকে বলেন, বাবা এটা তোমার দাদা, উনি অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছেন, অনেক কষ্ট করেছেন আমার জন্য, আমি ওনার জন্য কিছু করতে পারি নাই, আমি ওনার জন্য শুধু দোয়াই করছি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও বাবা, আমি যেরকম আমার বাবার জন্য দোয়া করছি, তোমারও দায়িত্ব তুমি তোমার দাদার জন্য দোয়া করিও। এই ছেলেকে এতদিন শিখাতে হবে না তার বাবা মারা গেলে তার কি করতে হবে, সে জানে তার কি করতে হবে, কিন্তু আমরা নিজেরা করি না। অনেক বদনসিব বাবা আছেন, মারা যাওয়ার পরে একটা মুরগি জবাই করে তার সন্তান তার জন্য ফাতেহা দেবে, গরিব মিসকিনদেরকে খাওয়াবে না। কেন? কারণ সে আগে থেকেই মনে করতেছে এই যে ফাতেহা জায়েজ নাই, যেই মাত্র সে ফাতেহা জায়েজ নাই বুঝে গেছে জিয়ারত হারাম, তখন এগিয়া জিয়ারত করবে? ফাতেহা জায়েজ নাই না জায়েজ শিখে ফেলছে, এগিয়ে আর কোনোদিন ফাতেহা দেবে না। অথচ এই যে ফাতেহা, এই যে খাওয়া দাওয়া, আহা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নবীজিকে প্রশ্ন করলেন, আইয়ুল ইসলামি খায়র, ও নবী ইসলামে উত্তম কি? গোটা ইসলাম, এই ইসলামের মধ্যে উত্তম কাজ কি? নবী বলেন, তুতঈমুত তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। 1 নাম্বার কাজ অন্যকে খাওয়ানো, অন্যকে। এই যে ঈদে মিলাদুন্নবীর মাহফিলের অন্যরকম একটা ভাইটাল ওয়ার্ক, টু মাচ ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট হচ্ছে অন্যকে খাওয়ানো। আমার 36 নং গোসাইলডাঙ্গা ওয়ার্ডের মধ্যে বড় একটা ঈদে মিলাদুন্নবী মাহফিল কমিটি আছে। এরা প্রতি বছর 3 দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবীর আয়োজন করে, শেষ দিন মাহফিল করে। প্রথম 2 দিন গরিব দুঃখী মেহনতি মানুষের সন্তানদের ছেলেদের জন্য খতনা প্রোগ্রাম করে, মেয়েদের জন্য নাক কান ফোরানোর ব্যবস্থা করে। এবছর আমি ওনাদের সেই প্রোগ্রামে ছিলাম। আমি ওনাদেরকে জিজ্ঞেস করেছি, ওভারঅল আপনাদের কেমন খেদমত হয়েছে? বলে, হুজুর ছেলে এবং মেয়ে মিলে আমাদের প্রায় 300-র অধিক আমরা এই কাজটা আঞ্জাম দিয়েছি। তো 300 জন মানে 300 জন বাবার মুখে হাসি, ঠিক কি না? খতনা করতে 3-4 হাজার টাকা লাগে। অনেকের কাছে এটা কিছু না, কিন্তু অনেকের কাছে অনেক কিছু। কি বলেন, ঠিক কি না? ঈদে মিলাদুন্নবীর ব্যানারে 36 নং ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি এই কাজটা অনেক দিন ধরে করে যাচ্ছেন। তাহলে তাদের ঘরে মেসেজ যাচ্ছে না? নবীর আগমনে ঈদে মিলাদুন্নবীর মাহফিলে ভাইয়েরা মানুষের অন্তরের যেই কষ্ট সেটা বুঝে গিয়ে তাদের দুঃখগুলো লাঘব করে দেওয়ার জন্যই নবীর শিক্ষা বাস্তবায়ন করছেন। এই একটু আগেও আমি ওনাদের এখানে ভিতরে বসলাম, তা আমার একটু কিউরিয়াস মাইন্ড, আমি জানতে ইচ্ছে করছিল, কাকে জানি জিজ্ঞেসও করছি যে এদিকে পেছনে টেবিল যেটা, এটার ঘটনা কি? তো ওনারা বললেন এখানে যারা বাইরে থেকে মাহফিলে বসে এদেরকে খাওয়ায়। সুবহানাল্লাহ বলবেন ভাই, এমনিতে কে কাকে খাওয়াবে? এমনিতে কে কাকে খাওয়াবে বলেন? আল্লাহর নবীর আদর্শে আদর্শিত হয়ে কারো সাথে কোনো রক্তের সম্পর্ক নাই, শুধু চেহারা দেখে একটু জিজ্ঞেস করতেছে, ভাই খেয়েছেন? খাইনি, আসেন। আমার কাছে এই ঘটনাটা বলতে বলতে মনে পড়ে গেল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। রাসূল আকরাম যার চেহারা দেখে বুঝে গেছেন তিনি ক্ষুধার্ত। নবীজি কি করেছেন? গিয়েছেন ঘরে নিয়ে,
দেখে ঘরেও আজকে আর কোনো হাদিয়া আসে নাই, প্রিয় নবীর কাছেও ক্ষুধা। এমত অবস্থায় এক পেয়ালা দুধ আসছে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আসলেন। নবীজি বললেন, আগে আহলে সুফার যারা আছে ওদেরকে খাইয়ে আসো। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সামান্য এক পেয়ালা দুধ খাইলে আমরা কি একজন দুইজনে ভাগ করে খেয়ে ফেলবো? নবী এটা কি বলে? বলে সবাইকে খাওয়ানোর পরে আমি যখন আসলাম দুধ পেয়ালার মধ্যে আগে যতটুক ছিল এখনো ততটুক আছে। এবার নবীজি বলে, ও আবু হুরায়রা, এবার তুমি তোমার মতো করে খাও। আমি খেলাম খেলাম খেলাম, প্রাণ ভরে গেল। আমি যখন নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আর পারছি না, আমার তৃষ্ণার্ত মন মিঠে গেছে নবী। এবার নবী যখন খেলেন সেই পেয়ালার দুধ শেষ হল। এই জন্য মনে রাখবেন, দানে আনে, দানে আনে। as-সাদাকাতু তুরাদ্দুল বালা। যখন আপনি সদকা দেবেন, যখন আপনি দান করবেন, এটা আপনার বিপদ আপদ কাটে। অনেক মানুষ ফকিরদেরকে ধাক্কা দিয়ে বের করে দেয়। মনে রাখবেন, ফকিরকে আপনি জীবনে কত লাখ টাকা দিয়েছেন এটা বড় কথা নয়, একদিন যেটা ধাক্কা দিয়ে দিয়েছেন এটার জন্য কিয়ামতের ময়দানে আপনাকে বিপদে পড়তে হবে। এই জন্য কোনোদিন কাউকে না দিলে বলবেন ভাই নাই, বা আমি এখন দেবো না, বা অন্যদিকে দেখেন। মনে কষ্ট দেওয়া যাবে। অনেক ভাই রাস্তার মধ্যে যুব সমাজ একদম রক্ত টকবক করছে, রিক্সাওয়ালা ভাইয়ের সাথে 5 টাকার জন্য কলার ধরে ফেলছে। অনেক সময় ভুল হয় না ভাই, একটু চাকা লেগে গেছে আর কি, তাই বলে কি আপনি ওনাকে ঘুষাবেন, ওনার গায়ে হাত তুলবেন? এরকম অনেক অপ্রীতিকর ঘটনা ঘটতেছে কেন? আমরা নবীজির আদর্শের কথা শুনি না। নবীজি তিনি ধৈর্যের মূর্ত প্রতীক ছিলেন। একদিন নবীজি রহমাতুল্লিল আলামিন সিজদায় আবু জেহেল ওটের ভুঁড়ি তুলে দিয়েছেন নবীর গায়ের উপরে। এটা কোন নবী? বুড়ি যেই নবীর ফজরের নামাজের পথে কাটা দিত, নবী কষ্ট পেতেন। একদিন বুড়ির অসুস্থতার কথা শুনে কাটা না পেয়ে তাকে দেখতে গিয়ে তাকে সেবা করলেন। বুড়ি জানতে পেরে নবীর আদর্শে আদর্শিত হয়ে কালেমা পড়ে ঈমানদার হয়ে গেছেন। যে নবীর ছোঁয়ায় আসলে মানুষ দামি হয়ে যায়, নবীর ছোঁয়ায় আসলে মানুষ কি হয়ে যায়? দামি হয়ে যায়। এই জন্য সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? সেই নবীকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে। হজরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামিক স্টেটের 2nd খলিফা, অর্ধ পৃথিবীর শাসক। একদিন নবীজি উনাকে নবীজির ভালোবাসার কথা জিজ্ঞাসা করলেন, কেমন ভালোবাসো আমাকে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের পরে আপনাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। নবী বলে, ও আমার ওমর ফারুক, এখনও তোমার ভালোবাসা পরিপূর্ণ হয় নাই। তিনি সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন সব কিছুর চেয়ে আপনি নবীকে আমি বেশি ভালোবাসি। যদি নবীকে ভালোবাসেন তাহলে নিজের অন্তরটাকে একেবারে সিরাতাল মুস্তাকিমে অটুট রেখে নবীজির ভালোবাসায় বাকিটা জীবনকে সুসজ্জিত করেন। তখন দেখবেন এই পৃথিবীটা আপনার ভালো লাগবে, পৃথিবীটা আপনার জন্য নিরাপদ হয়ে যাবে, পৃথিবীটা আপনার জন্য শান্তির হয়ে যাবে। আপনার পরিবারে নবীর আদর্শ বাস্তবায়ন করেন, পরিবার শান্তিতে থাকবে। আপনার সমাজের মধ্যে নবীজির আদর্শ বাস্তবায়ন করেন, আপনার সমাজ শান্তিতে থাকবে। আপনার রাষ্ট্রের মধ্যে আল্লাহর নবীজির আদর্শ বাস্তবায়ন করেন, দেখবেন রাষ্ট্র শান্তি হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? কিন্তু আমরা নিজেরা করতে চাই না, কেউ করবে কিনা তার দিকে তাকিয়ে থাকলে হবে। আগে আমরা নিজে কি হই, পরিবর্তন হই। মাঝে মাঝে আমাদের সিটি কর্পোরেশনের ময়লা 1 দিন 2 দিন নিয়ে যেতে দেরি হয়ে গেলে ভাইয়েরা রাগ করে, কিন্তু নিজেরা বাসার সামনে নালা নর্দমার মধ্যে ময়লা ফেলে রাখে, সেই জায়গায় কোনো খবর আছে? সিটি কর্পোরেশনকে গালি দিচ্ছে, কিন্তু আপনি যে আপনার বাসার সামনে নালাটাকে আপনিই জাম করলেন। অনেকে একেবারে রাস্তার মাঝখানে ময়লা ফেলে আসে, অথচ সে জানে না কিন্তু ঈমানের একেবারে ছোট্ট শাখা যেটা, সেটা কি জানেন? ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া, এটা ঈমানের সর্বকনিষ্ঠ শাখা। তাহলে আপনি ঈমানদার, মানুষকে কষ্ট দিলে হবে? আল্লাহ এই কাজগুলো আমাদেরকে করার, এই অনুপম আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি
মাওলানা মুহাম্মাদে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কষ্ট হয়? টাইম কয়টা দিছিলাম? হইছে? এখন টাইম হইছে? সময় আছে তো এখনো? আওয়াজ কমে গেছে কেন? আওয়াজ আর একটু বাড়তে হবে না? একটু মোহব্বতে। জিসকা কোই সানি নেহি वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी है, मुस्तफ़ा के अज़मत का, मुस्तफ़ा के अज़मत का हद है ना किनारा है। सलातुन या সালামুন ইয়া হাবিবাল্লাহ। এতক্ষণ গেল নবীজির আদর্শের কথা। লাস্টের একটা পয়েন্ট ছিল তাআযীমে মুস্তাফা, নবীজির সম্মান। কিভাবে নবীজিকে সম্মান করবেন? তো নবীজিকে সবচেয়ে কাছে কারা পেয়েছেন বলেন তো? সাহাবায়ে কেরাম। তাহলে নবীজিকে সবচেয়ে বেশি সম্মান করবে কারা? তারাই করবে, তাদের থেকেই সেই আদর্শটা শিখে নেওয়া যাক। এই জন্য আমি তাজিমে মুস্তাফা বোঝানোর জন্য কোরআন আল করিমের পরে সবচেয়ে দামি গ্রন্থ, শ্রেষ্ঠ গ্রন্থ এই জমিনের মধ্যে সহিহ বুখারী শরীফ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি দুটো হাদিস নিয়ে আলোচনা করতে চাই। এই দুটো হাদিস ইমাম বুখারী যেভাবে বর্ণনাকারীদের মাধ্যমে এনেছেন, আমি শুধুমাত্র আপনাদেরকে তুলে বিষয়টা অর্থ করে দেব, আমার নিজ থেকে কোনো কিছু বানিয়ে দেওয়ার সুযোগ। তাজিমে মুস্তাফা কেমন ছিল সাহাবায়ে কেরামদের? একটু মনোযোগ, হাদিসখানা শুনবেন। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال غزوت مع رسول الله صلى الله عليه وسلم قال فتلاحق بي النبي صلى الله عليه وسلم وأنا على ناضح لنا قد أعيا فلا يكاد يسير فقال لي ما لبعيرك قال قلت أعيا قال فتخلف رسول الله صلى الله عليه وسلم فجزاره ودعا له فما زال بين يد الإبل قدامها يسير فقال لي كيف ترى بعيرك قال قلت بخير قد أصابته بركتك। জোরে বলেন সুবহানাল্লাহ। এতক্ষণ তো কোরআন শুনলেন, এবার একটু হাদিস শুনলেন। আজকের এই মাহফিলে বসতে পেরে ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? এই মাহফিল আজীবন করার দরকার আছে না নাই? আপনাদের সকলের আন্তরিকতা প্রয়োজন আছে না নাই? এই জন্য আমি বলবো এই হাসান ফকিরের বাড়ির প্রত্যেকটা সদস্যকে ধন্যবাদ। তারা আজকে ভাইদের জন্য কোরআন ও হাদিস শোনার একটা মাহফিল করে দিলেন। আল্লাহ পাক এই আয়োজন আজীবন করার তৌফিক দিক। সবাই বলি নবীজির একজন বিখ্যাত সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, একদিন আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের মধ্যে ছিলাম। কিসের মধ্যে? যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। এমতো অবস্থায় ফাতালাহাকা বিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটা ওটনির মধ্যে ছিলাম। ওট আছে না, ওট, এরকম একটা ওটনির মধ্যে আমি ছিলাম। নবীও এর মধ্যে আমার কাছে এসে উপস্থিত হলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ওটনিকে দেখলেন, যেটার উপর আমি ছিলাম, যেটা সাওয়ার করে আমি যুদ্ধের ময়দানে যাব, সেটার দিকে নবী নজর করলেন। এই ওটনি কেমন ছিল? বলে কদ আয়া ফালা ইয়াকাদু ইয়াসির। আমার ওটনি একেবারেই দুর্বল ছিল, ক্লান্ত ছিল, ওটটা কোনোভাবে হাঁটতে পারতেছে না। সে যে আমাকে বহন করে যুদ্ধের ময়দানে নিয়ে যাবে সেই পরিস্থিতি তার নাই। নবীজি আমাকে জিজ্ঞাসা করলেন, মা লিবাইরিক, তোমার ওঠের কি অবস্থা? তোমার এই ওটনির কি অবস্থা, খবর কি তোমার বাহনের? তিনি বলেন, কুলতু আয়াম ইয়া রাসূলুল্লাহ, সে বড় অসুস্থ, একেবারেই দুর্বল। এবার নবীজি
ফাতাখাল্লাফা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজাযারাহু ওয়া দাআ লাহু, নবী ওই ওটনির পিছনে গিয়ে হাঁকাতে লাগলেন। সুবহানাল্লাহ বল। আমরা মাঝে মাঝে গরু না হাঁটলে বলি না হাঁটো, রসুল আকরাম ফাজাযারাহু ওই ওটনির পিছনে গিয়ে তাকে চলার জন্য নির্দেশ দিলেন, ওয়া দাআ লাহু এবং সেই ওটনির জন্য দোয়া করলেন। দোয়া করার পরে ফামা রায়ালা বাইনা ইয়াদাইয়াল ইবল কুদ্দামাহা ইয়াসির, এমনকি সেই ওটনির এমন গতি বাড়লো সব ওটের চেয়ে সেটার গতি বেড়ে গেল, নবীর হাতের ছোঁয়ায় বেড়ে গেল। কিন্তু আমি এই ঘটনাটা শুধুমাত্র আল্লাহর নবীর মুজিজা বোঝানোর জন্য বলতেছি না, এখানে একটা আকীদা আছে, এখানে একটা শিক্ষণীয় একটা জায়গা আছে। সেটা কি জানেন? যখন ওটের গতি বেড়ে গেল, সব ঠিক হয়ে গেল, এবার নবীজির সাহাবিকে জিজ্ঞেস করতেছেন, ও আমার সাহাবি কাইফা তারা বাঈরা, তোমার ওটের এখন কি অবস্থা, কেমন দেখতেছো তাকে? অথচ গতি বাড়ছে এটা নবী দেখছে না, তারপরেও জিজ্ঞেস করতেছে এটার এখন কি অবস্থা, তুমি কেমন পেলে? সাহাবী দেখেন কি বলতেছে, ক্বালা কুলতু বিখাইর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমার ওটনিটা এখন ভালো হয়ে গেছে, কদ আসাবাতুহু বারাকাতুক, নবী আমার ওট আপনার বরকত লাভ করেছে। কি লাভ করছে? নবী বরকত দিতে পারে, সাহাবী বিশ্বাস করে। সুবহানাল্লাহ বলেন, আমি বলি নাই, ইমাম বুখারী বলতেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বরকত যদি আমরা মাঝে মাঝে নবী থেকে চাই, গুনাহ হবে? বরকতের মালিক কে? তো নবীর ওসিলায় আল্লাহ চাইলে দিতে পারে না? সাহাবীকে যখন জিজ্ঞেস করছে ওটার কি অবস্থা, সাহাবী কদ আসাবাতহু বারাকাতুক না বলে বলতে পারতো আল্লাহর রহমতে ভালো আছে, বলতে পারতো কিনা? কিন্তু সাহাবী সেটা বলে নাই। সাহাবী কি বলেছেন? ইয়া রাসূলুল্লাহ আমার ওটটা ভালো হয়ে গেছে, আমার ওট আপনার বরকত পেয়েছে। তো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন দ্বিতীয় আরেকটি হাদিস, এটা দিয়ে আজকের আলোচনা শেষ। একটু মনোযোগ আছে আপনাদের? কষ্ট হয়? عن أنس بن مالك قال أصابت الناس سنة على عهد النبي صلى الله عليه وسلم فبين النبي يخطب في يوم جمعة قام أعرابي فقال يا رسول الله لك المال وجاء العيال فادعوا الله لنا فرفع يديه وما نرى في السماء خزاعة فوالذي نفسي بيده ما وداها تسار السحاب أمثال الجبال ثم لم ينزل عن منبره حتى رأيت المطر يتحادر على لحيته فمطرنا يومنا ذلك ومن الغد وبعد الغد والذي يليه حتى الجمعة الأخرى وقام ذلك الأعرابي أو قال غيره فقال يا رسول الله تهدم البناء وغرق المال فادعوا الله لنا فرفع يديه فقال اللهم حوالينا ولا علينا فما يشير بيده إلى ناحية من السحاب إلى فجرات وصارت المدينة مثل الجوبة وسال الوادي قناة شهرا ولم يجيء أحد من ناحية إلا حدث بالجود জোরে বলেন সুবহান। আমাদের আর কোনো ওয়াজ যদি আল্লাহর দরবারে কবুল নাও হয়, পছন্দ না হয়, সহিহ বুখারীর নবীর এই হাদিসের সাদকায় আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুন। এই যে হাদিস শরীফ শুনলেন, এগুলো কিন্তু ওহী, এগুলো কি ওহী। কারণ নবী কোনো কথা কোনো দিন নিজ থেকে বলে, যা আল্লাহ বলেছেন এগুলো নবী বলেছেন। এই জন্য ওহী দুই প্রকার, ওহিয়ে মাতলু, ওহিয়ে গাইরে মাতলু। একটা তেলাওয়াত হয় কোরআন শরীফ, এটা ওহী, আর একটা তেলাওয়াত হয় না, সেটা হচ্ছে হাদিস শরীফ, ওটাও ওহী। জোরে বলেন না সুবহান। এবার আসেন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইরশাদ করতে লাগলেন, আসাবাতিন নাস সানাতুন আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর যুগে তৎকালীন সময় মানুষদের উপর একটা দুর্ভিক্ষ নেমে আসলো, অনাবৃষ্টি দেখা গেল, কোথাও কোনো বৃষ্টির দেখা নাই। ফাবাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু ফি ইয়াউমি জুমাতিন, এর ওই মধ্যে একদিন আল্লাহর নবী
জুমার দিন খুতবা দিচ্ছেন। খুতবা দেওয়ার সময় কামা আরাবিয়ুন ফাকালা, একজন আরবি ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, বেদুইন আরব, দাঁড়িয়ে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হালাকাল মাল ওয়াজাআল ইয়াল, ও নবী আমাদের সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে, বৃষ্টি না পড়ার কারণে আমাদের সন্তানরা বড়ই তৃষ্ণার্ত। নবী ফাদউল্লাহ লানা, আমাদের জন্য একটু দোয়া করুন। নবী বৃষ্টি হচ্ছে না, আমাদের বড় অবস্থা খারাপ, আপনি একটু দোয়া করেন। রহমাতুল্লিল আলামিন দয়ার নবী ফারাফা ইয়াদাইহি, সাথে সাথে নবুয়তের দুটো হাত তুলে দিলেন। ওয়ামা নারা ফিস সামাই কাযা, সাহাবী যিনি বর্ণনা করছেন তিনি বলেন তখনও আকাশে কোনো মেঘ নাই। আকাশে কোনো মেঘ, তো মেঘ না হলে কি বৃষ্টি হবে? বর্ণনাকারী বলেন নবী যখন হাত তুলেছেন আমরা আকাশের দিকে দেখলাম, আকাশে কোথাও কোনো মেঘের দেখা নাই, বৃষ্টির কোনো লক্ষণ নাই। নবী যখন হাত তুললেন সাহাবী বলেন ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই আল্লাহর শপথ যার কুদরতি হাতে আমার প্রাণ, তিনি বলেন মা ওয়াদাহা হাত্তা সারা সাহাবু আমসালাল জিবাল, আল্লাহর নবী হাত তোলার সাথে সাথে এক টুকরা মেঘের টুকরা নবীর হাতের উপর বরাবর উপস্থিত। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর, শাহে শ্রীকোট জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। সাথে সাথে আমি দেখতে পেলাম নবীর হাত মুবারক ওঠার সাথে সাথে এক টুকরা মেঘের টুকরা উপস্থিত হয়ে গেছে। এবার সুম্মালাম ইয়ানজিল আন মিম্বারিহি, নবী এখনো মিম্বর থেকে নামে নাই। হাত্তা রাআইতুল মাতার, এরই মধ্যে আমরা দেখতে পেলাম এমনভাবে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ইয়াতাহাদারু আলা লিহিয়াতিহিন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বৃষ্টির পানি নবীর দাড়ি মুবারক দিয়ে টপ টপ করে পড়ছে। আমরা দেখতে লাগলাম ফামুতিরনা ইয়াউমানা, সেদিন বৃষ্টি হলো। ফামুতিরনা ইয়াউমানা যালিকা মিনাল গাদি ওয়া বাদাল গাদি ওয়াল্লাযী ইয়ালিহি হাত্তাল জুমাতিল উখরা, সেদিন বৃষ্টি হয়েছে, তারপরের দিন বৃষ্টি হয়েছে, তারপরের দিন বৃষ্টি হয়েছে, এভাবে বৃষ্টি হতে হতে পরের জুমা প্রায় এক সপ্তাহ। এবার ওয়াকামা যালিকাল আরাবিয়্যু ওয়া ক্বালা গায়রুহু, এবার জুমার দিন আরেকজন চলে আসছে, সে আবার নবীজিকে বলে ইয়া রাসূলুল্লাহ তাহাদ্দামাল বিনা ওয়া গারিকাল মাল, নবী আমাদের নির্মাণাদি বাড়িঘর নষ্ট হয়ে যাচ্ছে, পানিতে ডুবে যাচ্ছে। নবী এত দিছেন, এবার আমরা ডুবে যাচ্ছি। ও নবী শুধু তা নয়, ওয়াগারিকাল মাল, আমাদের সম্পদগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো ফাদউল্লাহ লানা, আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করেন না। ফারাফা ইয়াদাইহি, এবার নবী বৃষ্টি এবার আর না হওয়ার জন্য হাত তুললেন। নবী হাত তোলার সাথে সাথে নবী বললেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, হে আল্লাহ আমাদের উপরে নয় আমাদের চারিপাশে বর্ষণ করো। আমাদের উপর আর বৃষ্টি লাগবে, এবার চারপাশে বর্ষণ করো। তো তিনি শুধু বর্ষণ করতে বলেছেন তা নয়, ফামা ইউশিরু বিয়াদিহি ইলা নাহিয়াতিম মিনাস সাহাবি ইল্লা ফাজারাত ওয়া সারাতিল মাদিনাতু মিসলাল জাওবা, আল্লাহর নবী বৃষ্টিকে হাত দিয়ে ইশারা করে দিয়েছেন, এই বৃষ্টি এই চক্রের মধ্যে আর পড়ার দরকার। এমনকি সাহাবায়ে কেরাম বললেন আমরা দেখতে লাগলাম বৃষ্টি মদিনা শরীফে পড়তেছে না, গোলাকার করে মদিনা শরীফের চারদিকে পড়তে লাগলো। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরামরা নবীজিকে কি ভালোবাসতেন, নবীজির প্রতি এদের আকীদা কি ছিল, নবীজির প্রতি এদের তাজিম কি ছিল। নবী বৃষ্টির কথা বললে বৃষ্টি এসে যায়, সুবহানাল্লাহ বলেন। এই জন্য আলা হযরত বলেছেন মেরে करीम से गर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए गए दुर्बे बहा दिए हैं, उनके महकने दिल के गुंचे खिला दिए हैं, उनकी महकने दिल के गुंचे
खिला दिए हैं সবাই বলেন না সুবহানাল্লাহ। নবীজির কাছে কেউ সামান্য চেয়েছেন, নবী একদম পূরণ করে দিয়েছেন। সেই নবী কবরে, সেই নবী হাসরে, নাকি না? ঠিক না? কবরে নবী আসবে কি না? হাসরে নবী থাকবে কি না? সেই জায়গায় নবীর দরকার আছে না নাই? মুনকার নাকির সেই নাকি প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাদার রজুলি মুহাম্মদ, সহিহ বুখারীর হাদিস। বলছে এই নবী মোহাম্মদ, এই ব্যক্তি, উনার নাম মোহাম্মদ, উনার সম্পর্কে তুমি কি বলতা? নাম জিজ্ঞেস করে নাই, নাম কিন্তু জিজ্ঞেস, নাম তো বলেই দিছে উনি, মা কুনতা তাকুলু ফি হাদার রজুলি মুহাম্মদ, এই ব্যক্তি মোহাম্মদ, উনার সম্পর্কে তুমি কি বলতা? রসুল আকরাম বুখারী শরীফের হাদিসে বলছেন, ইমানদাররা তখন বলবেন, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর প্রেরিত রসুল, প্রিয় বান্দা। কিন্তু যদি অমুসলিম হয়, মুনাফিক হয়, সে বলবে, হাই লা আদরি, আমি জানি না। কি তো তুমি কি বলতা? কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলতো আমিও তাই বলতাম। তখন ফেরেশতারা কি করবে জানেন? বলবে, লা তালাইতা ওয়ালা দারাইতা, শিখলাও না, মাহফিলে গিয়ে একটু শুনলাও না, বই দিকে একটু খুললাও, নবীটা কেমন সেটা একটু জানলাও। এই কথা বলে দুই কানের মাঝখানে লোহার মুগুর দিয়ে এমনভাবে আঘাত করবেন, এই চিৎকার, এই মইয়তের বাড়ি, এর আঘাতে সাকালাইন, মানব জাতি, জিন জাতি ছাড়া পৃথিবীর সকল সৃষ্টি শুনবে। এরকম কঠিন অবস্থা হবে। আমরা তো কবর দিয়ে চলে আসি, মনে করি সব শেষ না। এই জন্য আলা হজরত এই প্রত্যেকটা সময়গুলোকে নিজের মধ্যে এনেছেন। বলবো, তিনি লিখেছেন, খড়ে হে মুনে কই নকির সই পে न कोई हामी न कोई यावर, बता दो आकर मेरे पैगंबर, बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में है, उठा दो पर्दा, दिखा दो चेहरा, उठा दो पर्दा, दिखा दो के नूर बारी हिजाब में है, ज़मानो तारीख हो रहा है कि महर कब से निकाब में है, उठा दो पर्दा, दिखा दो चेहरा। आला हजरत बोलें, खड़े हैं मुनकर नकीरो सर पर, न कोई हामी न कोई आवर। नबी আমার সেই মরণের কঠিন সময়ের কবরস্থানে আমি একা, আমার কোনো আপনজন নাই, কোনো বন্ধু নাই। নবী মুনকার নাকির আমার শিয়রে দাঁড়িয়ে আছেন, আমাকে প্রশ্ন করবেন, কঠিন সেই প্রশ্ন, সহযোগিতা করার আপন কেউ নাই। নবী আসুন, আপনি নবীর গোলামি করে নিজের জীবনটাকে সাজিয়েছিলাম। নবী আপনাকে দেখি নাই, আপনার ভালোবাসাই ঈদে মিলাদুন নবীর মাহফিলে বসেছিলাম, রাতের ঘুমকে ছেড়ে দিয়েছি। নবী আপনাকে আপন করে নিয়ে গভীর রাতে হাসান ফকিরের বাড়িতে বসে রয়েছি। নবী দেখি নাই কোনো দিন, আপনাকে ভালোবেসেছি। যে নামাজ দিয়েছেন নামাজ পড়েছি, যে কোরআন দিয়েছেন কোরআন পড়েছি। নবী আজকের এই কঠিন দিনে অন্ধকার কবরে আপনার উম্মত বড় কষ্টে আছেন, বড় কঠিন সওয়াল জবাবে আসেন। নবী আসুন, আমাদেরকে একটু সহযোগিতা করুন। জীবনের শেষ চাহিদাটুকু আলা হজরতের সাথেই মিলিয়ে বলতে চাই, আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিন থেকে যেদিন বিদায় নিব, কালেমা পড়ে পড়ে পৃথিবী থেকে বিদায় নেওয়ার, নবীজিকে দেখে দেখে বিদায় নেওয়ার তৌফিক দান করুক। সবাই বলি। অনেকগুলো কথা আমি বললাম নির্ধারিত বিষয়ের আলোকে। আল্লাহ পাক এই বিষয়গুলো শুনে বুঝে ছড়িয়ে ছিটিয়ে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুক। সবাই বলি। আগামী দিন নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে আবার